করোনাকালীন সময় থেকে দেশে স্লিপার বাসের সংখ্যা বাড়তে থাকে। সব বাদ দিয়ে বাস মালিকরাও ঝুঁকেন এইদিকে। একে একে নিত্য নতুন ডিজাইনে নামাতে থাকেন স্লিপার বাস। তবে যে বাসটিকে এখন দেখতে পাচ্ছেন, আমার মনে হয় সব স্লিপার বাসকে ছাপিয়ে গেছে এটি। সেটা ডিজাইন, পেইন্ট স্কিম বা ইন্টেরিয়র, সব দিক থেকেই এই স্লিপার বাসকে আমার সেরা মনে হয়েছে এখনো পর্যন্ত বাংলাদেশে তৈরি করা। মার্সিডিজ বেঞ্জ ওয়েভ ১৬২৩ এয়ার সাসপেনশন সমৃদ্ধ এই চেসিসের উপর এই বাসের বডি নির্মাণ করেছে ডিসেন্ট ইঞ্জিনিয়ারিং। বাসটি চলবে সেন্ট মার্টিন পরিবহনের ব্যানারে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুট। এখন পর্যন্ত এই বাসটি যারাই দেখেছেন সবাই অবাক হয়েছেন। এত সুন্দর বাস নিউ ডিসেন্ট বানিয়েছে, এক কথায় অসাধারণ। যে কারো চোখে লাগার মতো এটি। কেউ কেউ দেখে তো মনেই করছেন হয়তো বিদেশ থেকে এই বাস আমদানি করে বাংলাদেশে আনা হয়েছে। বডি ফিনিশিং থেকে শুরু করে লাইটিং পার্ট, বাইরের বা ভেতরের, সবই অসাধারণ হয়েছে। অর্থাৎ কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছে, যার কারণে এই বাস এতটা ফুটে উঠেছে। রাতের বেলা হয়তো বাইরেরটা এত বোঝা যাচ্ছে না, কিন্তু দিনের বেলা এই বাস যারা দেখেছেন বা ছবিতে যারা দেখেছেন সবাই মুগ্ধ হয়েছেন। কেউ বিশ্বাসই করতে পারছেন না এই বাস বাংলাদেশে তৈরি। আমি যদি ভেতরটা আপনাদের দেখাই, বাইরের মতো কিন্তু ভেতরটা তারা অসাধারণ করেছে। শুধু তাই না, তারা কেবিনগুলোর কাজও করেছে বেশ ভালো। এই লাইটগুলো দেখে বুঝতেই পারছেন ভেতরের যে কালার তার সাথে লাইটের কালার মিল রাখা হয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগছে। সবচেয়ে বড় বিষয় এই বাসে লাল, নীল, সবুজ, হলুদ বা এরকম ঝাঁকানাকা লাইট টাইপের কোনো লাইট দেয়া হয়নি, যেটি সবচেয়ে ভালো লাগার। এই বাসে সিট আছে মোট ৩০টি। ডাবল কেবিন প্লাস সিঙ্গেল কেবিন উপর নিচ মিলিয়ে যেরকমটা স্লিপার বাসে হয়ে থাকে এই হচ্ছে কেবিন, ডাবল কেবিন। ফ্যাসিলিটি গুলো দেখতেই পাচ্ছেন, নরমাল যেরকম সিট থাকে এইরকম সিট। আর ভেতরের লাইটিং পার্ট, এখানে এসি নব, মানে সব ফ্যাসিলিটি আছে ভেতরে। পেছনে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, মার্সিডিজ বেঞ্জের লোগো দেয়া প্লাস মার্সিডিজ বেঞ্জ লেখা। উপরের যে লোগোটা দেয়া ওখানে আপনার মাথা রাখতে পারবেন। অর্থাৎ বাসে ভ্রমণকালীন সময় যদি আপনি বসে থাকেন, বসে থাকতে চান, সেক্ষেত্রে মাথার যে সাপোর্ট সেটি দেওয়ার জন্য ওই বিষয়টি অতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই ডিসেন্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এর আগের স্লিপার বাসগুলোতে আমি এভাবে এতটা সুন্দরভাবে দেখিনি। একইভাবে সিঙ্গেল কেবিন, একই রকম ডিজাইন, একই রকম সব ফ্যাসিলিটি, সবকিছুই আছে। এ বাসে যদি শুয়ে দেখানো যাক, অর্থাৎ ৫.৫ ফুটের একজন মানুষ অনায়াসে এই বাসে শুয়ে ভ্রমণ করতে পারবে। কেবিন গুলো ভালোই বড় আছে। সেটা ডাবল কি সিঙ্গেল। এখানে এসি নব আছে, এগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন আপনাদের মতো করে। এখানে সাউন্ড বক্স আছে, গাড়ির কোনো বার্তা আপনাদের উদ্দেশ্যে দিলে সেটি শুনতে পারবেন কেবিনে বসে। ভেতরে যে লাইটিং সুইচ আছে এগুলো আপনারা অন অফ করতে পারবেন আপনাদের সুবিধা মতো করে সবকিছুই। এখানে চার্জিং পোর্ট আছে। এখানে সম্ভবত মোবাইল রাখার জন্য এই বক্স গুলো দেয়া। আমি শিওর জানি না এটি কিসের জন্য দেয়া হয়েছে। উপরতলা, নিচতলা বা সিঙ্গেল কেবিন বা ডাবল কেবিন, সব কেবিনে একই রকম ফ্যাসিলিটি, কোনো পার্থক্য নেই। যেহেতু নতুন বাস এখনো পর্যন্ত কুশন, বালিশ বা ফোম কোনো কিছু দেয়া হয়নি, এগুলো পরে দিবে। আর এই বাসে আরেকটি ভিন্ন একটি বিষয় দেখলাম, সেটি হচ্ছে এখানে এই যে সিটের যে নাম্বার, এই নাম্বার গুলো এরকম ভাবে লাইটিং করে, অর্থাৎ ভেতর থেকে লাইট জ্বালিয়ে তারপর বোঝানো হয়েছে সিটের নাম্বার কোনটি। তো সব মিলে বলতে পারি মার্সিডিজ বেঞ্জের এই বাসটি দেখতে কিন্তু খুবই সুন্দর। এক কথায় অসাধারণ, যে কারো চোখে লাগার মতো একটি বাস বানিয়েছে। তবে যে চেসিসের উপরে বাসটি বানানো হয়েছে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই। বর্তমানে স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না ঢাকা বিআরটিএ থেকে, যার কারণে বাসটি রেজিস্ট্রেশন নেওয়া হয়েছে নাটোর থেকে। আর একটা বড় বিষয়, এই চেসিসের উপর এই বাস কতটা নিরাপদ সেটি একটি প্রশ্ন থেকেই যায়। কারণ এরকম স্লিপার বাস বানানোর জন্য কিন্তু এই চেসিস গুলো তৈরি করা হয়নি, এগুলো সিটের জন্য মূলত চেসিস। তার উপরে বাংলাদেশের মালিকরা স্লিপার বাসগুলো বানিয়ে থাকেন, যেটি অনেকটা ঝুঁকিপূর্ণ বলা যায়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।